আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মক্কাতুল মুকাররমা থেকে উমরা শেষে মদিনার উদ্দেশ্যে রওনা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। তো যেতে যেতে দুই চোখ যত দূর যায় দেখছিলাম শুধু পাহাড় আর পাহাড়, গাছপালাবিহীন উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের পাদদেশেই গড়ে ওঠা সৌদি নাগরিকদের বসতি। জানি না কেন জানি উঁচু উঁচু পাহাড়ের গা ঘেঁষে পাহাড়ের নিচে বসতি স্থাপন করেছে। কোথাও কোথাও আবার পাহাড়ের উপরেও ঘরবাড়ি রয়েছে। বিশেষ করে মক্কা, মদিনা এবং তায়েফ অঞ্চলে প্রচুর পাহাড় রয়েছে। এছাড়াও অন্যান্য এলাকায়ও পাহাড় রয়েছে, সাথে সাথে মরুভূমি। এই উত্তপ্ত মরুভূমি মধ্যে দিয়ে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, তখন এই জনমানববিহীন এই অঞ্চল দিয়ে পায়ে হেঁটে মদিনায় পৌঁছান, প্রায় 450 কিলোমিটার। বর্তমান জমানায় এই উত্তপ্ত মরুভূমির গরমের মধ্য দিয়ে কোনো মানুষ যাওয়া কঠিন হয়ে যাবে। বর্তমানে তো ঘরবাড়ি রয়েছে, মানুষজনও মিলে রাস্তাঘাটে, কিন্তু তখনকার যুগে কোনো মানুষ ছিল না অত্র অঞ্চলে। শুধু পাহাড়, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, রাস্তাঘাট মসৃণ ছিল না। উঁচু উঁচু পাহাড় বেয়ে আঁকাবাঁকা পথ দিয়ে আল্লাহ রসুল মদিনায় পৌঁছেছেন। তো দেখতে থাকুন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলে কন্টিনিউ করেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে ফলো বাটন চেপে রাখুন। এরকম ভিডিও দেখতে চাইলে পরবর্তীতে সবার প্রথমেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।